তোমরা যারা ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলে এবং 2024 সালে অ্যাপ্রুভালটাও পেয়ে গেছো, এখন কি করবে? তোমার চ্যানেলে শুধুমাত্র মনিটাইজেশনের অ্যাপ্রুভাল পেয়ে গেছো আর তোমার ইনকাম শুরু হয়ে যাবে এমন কিন্তু নয়। আমাদের কিন্তু সঠিকভাবে অ্যাড সেট আপটা করতে হবে। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব যে কিভাবে আমরা সঠিকভাবে অ্যাড সেট আপ করবো। এছাড়া অ্যাড সেট আপের সময় আমাদের কিছু জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি এই জিনিসগুলো আমরা খেয়াল না রাখি তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবলও কিন্তু হতে পারে, অতএব আমাদের ইনকামের প্রসেস কিন্তু বন্ধ হতে পারে। আমি পুরো বিষয়গুলো তোমাদের ভিডিওর মধ্যে দিয়ে স্টেপ বাই স্টেপ বলছি, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে পুরো বিষয়গুলো তোমরা বুঝতে পারবে। আর যাদের এখনও মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ হয়নি, অথবা যদি কারোর মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ হয়ে গিয়ে থাকে, তাহলে কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে আমি অলরেডি লাস্ট ভিডিওতে সেই স্টেপগুলো তোমাদের বলে দিয়েছি। যদি আগের ভিডিওটা না দেখে থাকো তোমরা এই ভিডিওটা দেখতে পারো। এখানে একটা থাম্বনেল তোমরা দেখতে পাচ্ছ, এই থাম্বনেলের ভিডিওটা তোমরা চ্যানেলের ভিডিও লিস্ট থেকে দেখতে পারো। এই ভিডিওতে ডিটেলসে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে সঠিক পদ্ধতিতে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব, যাতে আমরা খুব অল্প টাইমের মধ্যে অ্যাপ্রুভালটা পেয়ে যাই। অলরেডি কিন্তু আমি এই চ্যানেলটা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম 6 ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের মনিটাইজেশনের অ্যাপ্রুভাল কিন্তু দিয়ে দিয়েছিল। আমি অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও তোমাদের স্ক্রিনশট শেয়ার করেছি, ফেসবুক অথবা ইনস্টাগ্রামেও কিন্তু আমি স্ক্রিনশট শেয়ার করে দিয়েছি। তাহলে আজকে যেহেতু আমরা দেখব অ্যাড সেট আপ নিয়ে, এই জন্য তোমরা কি করবে, তোমাদের ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করবে এবং সেখানে তোমরা ডেস্কটপ মোডে করে নিয়ে তোমরা ইউটিউব বলে সার্চ করবে, তোমাদের জিমেল আইডি দিয়ে চ্যানেলটা লগ ইন করে নেবে, যেই চ্যানেলটায় তোমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভাল পেয়েছো। আমরা এই জিনিসগুলো ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে করতে পারবো না। আমাদের যদি সঠিকভাবে করতে হয় তাহলে গুগল ক্রোমে ইউটিউবের অফিসিয়াল সাইডে এসেই কিন্তু কাজগুলো আমাদের স্টেপ বাই স্টেপ করতে হবে, তাহলে সেটা আমাদের জন্য অনেকটা বেটার। তো যখন তোমরা গুগল ক্রোমে লগ ইন করে নেবে তো তোমাদের ড্যাশবোর্ডটা খুলে যাবে, দেন তোমরা ডান দিকে ওপরের দিকে তোমাদের চ্যানেলের লোগোটা দেখতে পারবে, লোগোর ওপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা ইউটিউব স্টুডিও বলে অপশান পেয়ে যাবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ডটা খুলে যাবে। অলরেডি দেখো আমাদের সামনে ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ডটা কিন্তু খোলা রয়েছে। আর যদি তোমরা মনিটাইজেশনের জন্য কী করে অ্যাপ্লাই করবে সেটা যদি না জেনে থাকো তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। আমি লাস্ট ডে কিন্তু এই ভিডিওটা আপলোড করে দিয়েছি। এবং তোমরা বাঁদিকে বেশ কিছু অপশান দেখতে পাবে। এখানে দেখো আর্নিং বলে একটা অপশান রয়েছে এবং এখানে দেখো ডলারের সিম্বল রয়েছে এবং আর্ন লেখা রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে আমরা যেহেতু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম আমাদের সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমরা কখন অ্যাপ্রুভালটা পেয়েছি না পেয়েছি, কখন অ্যাপ্লাই করেছি, সমস্ত কিছু এখানে কিন্তু রয়েছে। ঠিক আছে, এখান থেকে একবার দেখে নেবে তোমাদের পাবলিশার্স আইডি, তোমরা যে অ্যাডসেন্সের সঙ্গে চ্যানেলটা কানেক্ট করেছো দুটো অ্যাডসেন্সের আইডি এক আছে কিনা। যদি এখান থেকে চেঞ্জ করতে চাও সেক্ষেত্রেও তোমরা চেঞ্জ করতে পারো, কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা চেঞ্জ করতে পারবে না। তোমাদের অ্যাপ্রুভাল পাওয়ার 32 দিন পর তোমরা কিন্তু এটা চেঞ্জ করতে পারবে, এখানে বলা হয়েছে। আর কি করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট চেঞ্জ করবে সেটা নিয়েও আমি অলরেডি একটা ভিডিও দিয়ে রেখেছি, তোমরা এই ভিডিওটা দেখে নেবে। দেখা গেল অনেক সময় কি হয় যে আমাদের অ্যাডসেন্সে অনেক রকমের প্রবলেম দেখা দেয়, সেক্ষেত্রে আমরা আমাদের সেই চ্যানেলটা ফ্যামিলির কোনো মেম্বারের নামে করে আমরা অ্যাডসেন্সটা তৈরি করে আমরা সেই অ্যাডসেন্সের সঙ্গে লিঙ্ক করে থাকি। কিভাবে তোমরা পরিবর্তন করতে পারবে সেটাও আমি অলরেডি অনেক আগেই ভিডিও দিয়েছি। যদি কোনো রকমের ইস্যু অ্যাডসেন্সে হয়ে থাকে তোমরা যদি চেঞ্জ করতে চাও ওই ভিডিওটা দেখে তোমরা কিন্তু চেঞ্জ করতে পারো। তো আজকে যেহেতু আমরা অ্যাড সেট আপটা করবো, আর আমি তোমাদের আগের দিনই বলেছিলাম এখানে দেখো আমাদের বেশ কিছু অপশান দিয়েছে, যে ওয়াচ পেজ অ্যাড দিয়েছে, শর্ট ফিড অ্যাড দিয়েছে, মেম্বারশিপ রয়েছে, সুপারস রয়েছে। এইখানে আমরা এই মেম্বারশিপ, সুপারস, তারপর শপিং, এইগুলো আমরা অন্য কোনো ভিডিওতে সেট আপ করবো। আজকে যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলের মেইন ইনকাম যেটা থেকে হয় সেটা হচ্ছে এই ওয়াচ পেজ অ্যাড থেকেই কিন্তু আমাদের মেইনলি ইনকাম হয়ে থাকে, তাই এই অ্যাডটা কিন্তু আমাদের সঠিকভাবে কিন্তু সেট আপ কিন্তু করতে হবে, কারণ আমাদের ভিডিওতে যে অ্যাডগুলো দেয় সেই অ্যাড থেকে আমাদের ইনকাম হয়ে থাকে। তার জন্য আমাদের এই ওয়াচ পেজ অ্যাডটা কিন্তু সঠিকভাবে সেট আপ করতে হবে। এই জন্য আমরা কি করব, ওয়াচ পেজ অ্যাডে এই অপশনটা আমরা ক্লিক করব, অথবা এখানে ওভারভিউ রয়েছে দেখো, ওভারভিউ থেকেও আমরা কিন্তু কাজ করতে পারি। এখানে দেখো সেই যে মনিটাইজেশনের
যেভাবে আমরা আর্ন করতে পারি সেই জিনিসগুলো এখানে রয়েছে। ওয়াচপেজ অ্যাড রয়েছে, শর্ট ফিট রয়েছে, আমরা এখান থেকেও কাজ করতে পারি, অথবা আমরা এখানে ওয়াচপেজ অ্যাডস রয়েছে, আমরা এখানেও ক্লিক করতে পারি, যেখানেই করবে কোনো সমস্যা নেই। তো এখানে যখন আমরা ওয়াচপেজ অ্যাডসে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো আমাদের সামনে একটা পপ আপ, এখানে একটা নতুন পেজ এখানে দেখা যাচ্ছে, এবং এখানে দেখো আমাদের বলেছে টার্ন অন করতে। তো আমরা এখানে কি করব, টার্ন অন বলে পাচ্ছি, এই অপশনটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখো কিছু টার্মস কন্ডিশন দিয়েছে, তোমরা চাইলে এগুলো পড়তে পারো, পুরো বিষয়গুলো পড়ে নিতে পারো। পড়ার পর এখানে দেখো আই একসেপ্ট বলে এখানে অপশান পাচ্ছ, এই অপশানটাকে অন করে দেবে। অন করার পর এখানে একসেপ্ট অ্যান্ড নেক্সট বলে অপশান পাচ্ছ, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো আমাদের সামনে নতুন আরেকটা পেজ খুলে যাবে, এবং এখানে দেখো আমাদের বেশ কিছু অ্যাডের কথা বলেছে, প্রি রোল অ্যাডের কথা বলেছে, মিড রোল অ্যাডের কথা বলেছে, পোস্ট রোল অ্যাডসের কথা বলেছে। আমি এইগুলো নিয়ে পরবর্তীতে একটা ডিটেলস ভিডিওতে তোমাদের বোঝানোর চেষ্টা করব। এবার আমরা এখানে দেখো যদি টিক চিহ্ন না থাকে তাহলে এটাকে চেক করে দেবে, চেক করে দেওয়ার পর এখানে নেক্সট বাটন পাচ্ছ, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো মনিটাইজেশন করতে বলেছে আমাদের ভিডিওগুলোকে। এবার কোন ভিডিওগুলোকে তোমরা চাইলে এখানে ফিনিশ লেটার করে পরে তোমাদের মতো করে ম্যানুয়ালি তোমরা তোমাদের ভিডিওগুলোকে মনিটাইজ করতে পারো, অথবা এখান থেকে দেখো অপশান রয়েছে অল অফ মাই ভিডিও যেটা রয়েছে, এখানে তোমরা ফার্স্ট অপশানটা ক্লিক করে তোমরা কিন্তু মনিটাইজ অলে ক্লিক করতে পারো। আর যদি চাও যে তোমরা সব ভিডিও মনিটাইজ করবে না, তোমরা তোমাদের মতো করে ভিডিও চুজ করে তোমরা মনিটাইজেশন করবে ভিডিওগুলোতে, সেক্ষেত্রে আই উইল চুজে ক্লিক করবে, দেন তোমরা কিন্তু এখানে ভিডিও, এখানে যদি ক্লিক করো গো টু ভিডিও লিস্ট, সেক্ষেত্রে তোমরা ভিডিও লিস্টে চলে যাবে। তো আমরা চাইছি আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে সবকটা ভিডিওতেই আমরা মনিটাইজেশন অন করতে চাইছি। এই জন্য আমরা কি করব, অল অফ মাই যে ভিডিওসগুলো রয়েছে আমরা প্রথম অপশানটাকে এখানে অন করে দেব। অন করে মনিটাইজ অলে ক্লিক করলাম, তাহলে দেখো আমাদের কিন্তু সেট আপটা প্রায় কমপ্লিট হয়ে গেছে অলরেডি বলা যায়। দেখো এখানে আমাদের পপ আপ নোটিফিকেশনও দিয়ে দিয়েছে। এবার যদি আমরা কন্টেন্টে ক্লিক করি, কন্টেন্টে ক্লিক করার পর এখানে দেখো আমাদের কিন্তু একটা মনিটাইজেশন সেকশন চলে এসছে, এবং প্রত্যেকটাতে দেখো আমাদের অন রয়েছে। এবার যেইগুলোতে অফ রয়েছে সেইগুলো আমরা কি করব, জাস্ট এখানে মনিটাইজেশন বলে আমরা অপশান পাচ্ছি, যেখানে অফ দেখতে পাচ্ছি এটার উপর ক্লিক করে আমরা অন বলে এখানে আমরা পাচ্ছি অপশান, অনে ক্লিক করে সেভে ক্লিক করে দেবো। তাহলে দেখো এই ভিডিওটাও আমাদের মনিটাইজ হয়ে গেল। একবার দেখে নেব যে কোন কোন ভিডিওগুলো আমাদের মনিটাইজেশন এখানে অফ রয়েছে, সেইগুলোকে আমরা জাস্ট ম্যানুয়ালি এবার আমরা অন করে দেবো। ঠিক আছে, এখানে বাকি যে ভিডিওগুলো রয়েছে তোমরা এইভাবে এক এক করে ম্যানুয়ালি তোমরা কিন্তু এখান থেকে অন করে দিতে পারো। এখানেও আমি ক্লিক করলাম, দেন অনে ক্লিক করলাম, সেভে ক্লিক করে দিলাম। দেখো এটা কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে। আবার এই ভিডিওটাও দেখো তোমরা, এখানে অফ রয়েছে, এখানে ক্লিক করলাম, অনে ক্লিক করলাম, দেন আমরা সেভে ক্লিক করলাম, ব্যাস। এইভাবে আমরা ম্যানুয়ালি কিন্তু অন করতে পারি। এবার সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে তোমাদের সিটিআর কিন্তু চেক করতে হবে। সিটিআর কোথায় চেক করবে, অ্যাডসেন্সের সিটিআরটা চেক করবে। তোমরা তোমাদের অ্যাডসেন্সটা লগ ইন করে নেবে, সেখানে তোমরা নিচের দিকে ড্যাশবোর্ডে সিটিআর বলে অপশন পাবে। যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো যে কী করে তোমরা সিটিআর চেক করবে, আমি সেই টপিকেও তোমাদের সেপারেট করে ভিডিও প্রোভাইড করে দেবো। কারণ অ্যাডসেন্সের সিটিআরগুলো চেক করবে, যদি তোমার সিটিআরটা 9% বা 10%-এর ওপরে উঠে যায়, সর্বনিম্ন দেখবে যে তোমাদের যে সিটিআর রয়েছে নর্মালি থাকে, যদি কখনো দেখো তোমাদের সিটিআর অ্যাডসেন্সের 10%-এর ওপরে চলে গেছে, তখন গিয়ে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে এই ভিডিও লিস্টে চলে আসবে। প্রত্যেকটা ভিডিওর তোমরা কম বেশি ম্যাক্সিমাম ভিডিওর তখন মনিটাইজেশনটা অফ করে দেবে। ঠিক আছে, সিটিআর হাই হয় কখন, ইনভ্যালিড ক্লিক যদি আসে তখন কিন্তু আমাদের সিটিআর কিন্তু হাই হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাডসেন্স ডিসেবল হতে পারে। তো যখনই দেখবে যে সিটিআর হাই হয়ে গেছে বা বেশি হয়ে গেছে, 10%-এর বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের ভিডিওর মনিটাইজেশনগুলো অফ করে দেবে। জাস্ট কিছু কিছু ভিডিওতে অন রাখবে, আর বাকি ভিডিওগুলোতে তোমরা অফ করে দেবে। হয়তো তোমার চ্যানেলে 100টা ভিডিও রয়েছে, তাহলে তোমরা সেক্ষেত্রে কম করে 20 থেকে 30টা ভিডিওর মনিটাইজেশন সঙ্গে সঙ্গে অন করে দেবে, যেইগুলোতে সব থেকে বেশি ভিউ যাচ্ছে। দেন যখন আবার সিটিআর নর্মাল হয়ে যাবে তখন কি আবার মনিটাইজেশনটা তোমরা অন করে দিতে পারো। তো ইউটিউবে শুধুমাত্র মনিটাইজেশন পেলে হবে না, আমাদের ভিডিওটা অ্যাড দিচ্ছে, ইনকাম হচ্ছে, শুধু এই দিকে নয়, আমাদের অ্যাডসেন্সের ড্যাশবোর্ডেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের সিটিআরটা হাই হচ্ছে কি না। যদি কখনো দেখো যে হাই হয়ে গেছে এবং তুমি যদি নোটিস না করো সেই জিনিসগুলো, তাহলে হয়তো দেখলে যে এক সপ্তাহ তোমার অ্যাডসেন্সের সিটিআর হাই রয়েছে, তো এক সপ্তাহ পর কিন্তু তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিসেবল কিন্তু হতে পারে। আর সিটিআর হাই হয়, আমরা যখন প্রথম আমাদের চ্যানেলে মনিটাইজেশন অন হয়, তখন আমরা নিজেরাই কিন্তু বারবার একটা ফোন দিয়ে বারবার করে ক্লিক করে আমাদের ভিডিওগুলো দেখি। তো এই কারণে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সিটিআর হাই হয়ে যায়। অনেক সময় অনেকেই আছে যারা বারবার করে ভিডিও প্লে করে, পুরোটা না দেখে আবার কুইট করে চলে যায়।
সেক্ষেত্রেও ইনভ্যালিড ক্লিকগুলো কিন্তু হয়ে যায়। ইনভ্যালিড ক্লিক কি, সিটিআর হাই নিয়ে আমি পরবর্তীতে আলাদা আলাদা করে তোমাদের ভিডিও প্রোভাইড করবো। এই একটা ভিডিওতে বলতে গেলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবে কিভাবে তোমরা তোমাদের অ্যাড সেট আপ করবে আর কোন জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ খেয়াল রাখার দিক থেকে সেটাও আমি তোমাদের বলে দিলাম। আশা করি তোমরা পুরো বিষয়গুলো বুঝতে পেরেছো, আর এই স্টেপগুলো ফলো করে তোমরা তোমাদের অ্যাডগুলোও কিন্তু অন করে ইউটিউব থেকে আর্ন করতে পারো। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করো, কমেন্ট করে কোনো কোয়ারিজ থাকলে জিজ্ঞেস করতে পারো, আমি সেই টপিকের ওপর তোমাদের ভিডিও প্রোভাইড করব অথবা কমেন্ট বক্সে তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। আর যদি চাও আমাকে আদার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ফলো করতে পারো, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, আদার সোশ্যাল প্ল্যাটফর্মে তোমরা আমার সঙ্গে কিন্তু সরাসরি কানেক্টেড থাকতে পারো। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ইন ফিউচারের প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য অনেকটাই কিন্তু হেল্পফুল হতে চলেছে।